খবর এসছে যে জ্বালানি স্থাপনায় হামলা, নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা আঘাত হানবে? ইতিমধ্যে বলা হচ্ছে যে তেলের দাম ব্যারেল প্রতি উঠতে পারে $200 পর্যন্ত, কারণ তেল এবং গ্যাসের ক্ষেত্রগুলোতে এখন আগুন ধরছে, ফলে স্বাভাবিকভাবে সেগুলো উৎপাদন ব্যাহত হবে। তার মানে পরিস্থিতি ক্রমিক অবনতির দিকে গেছে, এই ব্যাপারে তো আর কোনো সন্দেহ নেই। এবং এই পরিস্থিতিতে কি করণীয়, সেই জন্য 12টা দেশ বৈঠক করেছে এবং অবিলম্বে তারা ইরানকে বলেছে যে যুদ্ধ বন্ধ করতে। ইরানকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে 12টি মুসলিম দেশ, খবর আল জাজিরা। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় তারা। বৈঠকে অংশ নেয় কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্দান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। লক্ষ্য করেন পাকিস্তানও এই বৈঠকে আছে। যৌথ বিবৃতিতে রিয়াদের বৈঠকে অংশ নেওয়া পররাষ্ট্রমন্ত্রীরা গভীর উদ্বেগের সাথে উল্লেখ করেছেন, ইরান ইচ্ছাকৃতভাবে বিভিন্ন দেশের বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার এবং আবাসিক ভবনকে লক্ষ্যবস্তু করেছে। এমনকি কূটনৈতিক স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টাই একমাত্র কার্যকর পথ। এছাড়া বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাবে নৌ চলাচল স্বাভাবিক রাখার এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ইরানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে ইরানের সঙ্গে এই দেশগুলোর সম্পর্ক কেমন হবে তা তেহরানের এই শর্তগুলো মানার উপর নির্ভর করবে বলে পররাষ্ট্রমন্ত্রীরা জানিয়ে দিয়েছেন। খেয়াল করেন, এই টোটাল বিবৃতির মধ্যে কোথাও নেই যে আমেরিকাকে আহ্বান করা যাতে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা না করে। তার মানে এই আহ্বানটা আসলে ইরানকে দোষারোপ করা এবং ইরানের বিরুদ্ধে একজোট হওয়া এবং এটার প্রেক্ষিতে তারা যাতে সম্মিলিতভাবে হামলা করতে পারে। নতুবা এরকম একটা ক্রাইসিসে, যেখানে কোনোরকম বিনা উস্কানিতে ইরানে যেভাবে হামলা করা হলো, প্রথম দিনই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো 28শে ফেব্রুয়ারি ঘটনায় কোনো রকম তাদের কোনো পদক্ষেপ নেই। এই 12টা দেশ এখন ইরানের নিন্দা করছে, এই 12টা দেশ আমেরিকার নিন্দা করেনি। কি দুর্ভাগ্য। এখন খবর হচ্ছে এই যে শঙ্কা করা হচ্ছে যে যুদ্ধ নতুন পর্যায়ে চলে গেছে, জ্বালানি স্থাপনায় হামলা, নয়া পর্যায়ে যুদ্ধ, উপসাগরীয় দেশগুলো কি ইরানে পাল্টা হামলা চালাবে, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। যুদ্ধ শুরুর পর কিছুদিন আগে ইরানের জ্বালানি টার্মিনাল বলে খ্যাত খার্গ দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সেখানেও কিন্তু কোনো নিন্দা নেই এই আরব দেশগুলোর। এরপর ইসরায়েল গত বুধবার ইরানের দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইরান কয়েকটি উপসাগরীয় দেশের জ্বালানি স্থাপনায় আঘাত এনে চাপ আরো বাড়িয়েছে। এতে যুদ্ধ পুরো অঞ্চলকে আরো ভয়াবহ এক পর্যায়ে সর্বাত্মক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। যুদ্ধ প্রবেশ করেছে এক নতুন পর্যায়ে। যুদ্ধের এই বিপজ্জনক নতুন পর্যায়ে আজ বৃহস্পতিবার ভোরে ইরান কাতারে রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় হামলা চালায়। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর উপরও আঘাত হানে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে কুয়েতে ভয়াবহ হামলা হয়েছে, যে হামলায় রীতিমতো জ্বলছে। কাতারের পর কুয়েতে কিছুক্ষণ আগে সর্বশেষ হামলাটি হয় সম্ভবত কুয়েতে। তার মানে এখন আসলে আরব দেশগুলো এখন ইরানে হামলা করবে, এটা জাস্ট সময়ের অপেক্ষা মাত্র। হয়তো যে কোনো মুহূর্তে ট্রাম্পের নির্দেশ পেলেই তারা হামলা শুরু করবে। তারপর কি হবে পরিস্থিতি, দর্শক, এখনই মন্তব্য করাটা
সঠিক হবে না, অথবা পরিণতি কি হবে ইরানও হয়তো জানে না, মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোও জানে না যে কি ফলাফল বয়ে আনবে শেষ পর্যন্ত।